এক নজিরবিহীন অবিশ্বাস্য আন্তর্জাতিক ফাঁদে পড়ে বিএনপি সরকারের দিন ফুরিয়ে আসছে। অশনি সংকেত, বিরাট শঙ্কা। দর্শক, যুক্তরাষ্ট্র বিএনপি সরকারকে এমনভাবে কামড় দিয়ে ধরেছে, বিএনপিকে এরা ধ্বংস করে ফেলবে। ভারত যুক্তরাষ্ট্রের মতো দেশ যাদের বন্ধু তাদের শত্রু লাগে না। এখন বিএনপি চাইবে বর্তমান বাস্তবতায় যে ভারত যুক্তরাষ্ট্র বলয় থেকে বের হয়ে আসার, চীন রাশিয়াপন্থী হওয়ার, কারণ এই ধরনের পরিবেশ তৈরি হয়েছে পৃথিবীতে। কিন্তু বিএনপি চাইলেও পারবে না। বিএনপির পাছায় এমনভাবে কামড় বসিয়ে ধরেছে, যুক্তরাষ্ট্র ছাড়বে না। কিছু করার নেই, বিএনপি এখন হা হুতাশ করবে। এই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে তারেক রহমানের বাপেরও ক্ষমতা নাই সরিয়ে দেওয়ার, কারণ খলিলুর রহমান আমেরিকার নিযুক্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তো দর্শক, এখন দেখেন যেখানে আমেরিকার অবস্থা খারাপ, ইরানের জয় জয়কার, পৃথিবীর মানচিত্রে হিসাব নিকাশ বদলে যাচ্ছে, ওয়ার্ল্ড স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে গেছে, বিশ্ব বাণিজ্যের সমস্ত হিসাব নিকাশ চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন সবাই লাইন খুঁজছে কিভাবে আমি রাশিয়ার গ্যাস কিনবো, রাশিয়া থেকে তেল নিব, চীনের সাথে কিভাবে সম্পর্ক তৈরি করব। একদম পুরো পৃথিবী তছনছ হয়ে গেছে, আমেরিকা রাম ধরা খাচ্ছে। সেইখানে যুক্তরাষ্ট্রে বলছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পল কাপুর, এর মানে আগের চাইতে বেশি জামাত বিএনপি সরকারকে দরকার আমেরিকার। কি জন্য? আমেরিকা তো একলা হয়ে যাচ্ছে, কেউ নাই, সবাই এখন রাশিয়া চীনপন্থী হয়ে যাচ্ছে। তলে তলে ইউরোপের দেশগুলো রাশিয়ার গ্যাস কিনছে, কিভাবে পাইপলাইন তৈরি করা যায়। ইরানের সাথে অনেক আগেই রাশিয়ার যে চুক্তি হয়েছে, এবং ইরানকে রাশিয়া গুরুত্বপূর্ণ ইন্টেলিজেন্স ইনফরমেশন দিয়ে হেল্প করছে, টাকা পয়সা দিচ্ছে, চীনও দিচ্ছে। এতে যুক্তরাষ্ট্র মারাত্মকভাবে ধরাশয়ী হচ্ছে। এমনকি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে খানদান, সবকিছু তছনছ হয়ে যাচ্ছে, সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। এই জায়গায় কিছুদিন পর দেখবেন যে আমেরিকার পক্ষে কেউ নেই। এই জন্য বিএনপিকে আঙ্গুল বাঁকা করে ধরেছে। এখন যুক্তরাষ্ট্র বলছে যে আগের চাইতে আমাদের বেশি দরকার। হ্যাঁ, দরকার তো হবেই। আপনার পক্ষে কেউ নাই, আপনি বিশ্বব্যাপী ধরা খাচ্ছেন। এখন বিএনপির মতো দালালকে যদি রাখতে পারেন সাথে, সৌদি আরব, আরব আমিরাত থেকে শুরু করে কাতার, বাহরাইন, ওইসব দেশের রাজারা কিন্তু পালিয়েছে, এটা কি জানেন? দেখেন 2-4 দিনে সৌদি বাদশাহ থেকে শুরু করে ক্রাউন প্রিন্স, অমুক তমুক, এদেরকে দেখেছেন? ওরা কিন্তু পালিয়েছে, ওরা নিরাপদ আশ্রয়ে পালিয়েছে। এবং 2 দিন পর দেখবেন যে যদি রাজনীতির হিসাব নিকাশ পাল্টে যায়, ওইসব দেশের রাজা বাদশাহ যারা এসেছে তারা চীন রাশিয়াপন্থী, মার্কিনপন্থী খুঁজে পাওয়া যায় না। সেখানে বাংলাদেশকে তারা জোর করে বাংলাদেশপন্থী রাখছে, আমেরিকাপন্থী রাখছে। তো দর্শক, যদি যুক্তরাষ্ট্র বলয় থেকে বাংলাদেশ বের হয়ে আসতে না পারে, বাংলাদেশে দুর্ভিক্ষ লাগবে, এবং সেই দুর্ভিক্ষে বাংলাদেশকে 1 পয়সা দিয়েও কোনো উপকার করতে পারবে না যুক্তরাষ্ট্র। 70-এর দশকে, 80-এর দশকে যুক্তরাষ্ট্র এটা পারত। দেখেন, যুক্তরাষ্ট্র বা চীন, রাশিয়া কেউ আমাদের প্রেমিক নয়, কারো প্রতি আমাদের কোনো আলাদা ইমোশন নেই। আমাদের টিকে থাকার জন্য যার সাথে সম্পর্ক দরকার, যার সাথে সম্পর্ক করলে আমরা ভালো খেতে পারবো, কম দামে তেল কিনতে পারবো, কম দামে গ্যাস কিনতে পারবো, আমাকে যে বেশি টাকা দিতে পারবে, আমি তার পক্ষে। হিসাব সোজা। এখন আমেরিকা পারে না, আমেরিকা টাকা পয়সা দিতে পারে না, এটা অনেক আগের কথা। 1 পয়সাও দিতে পারে না, অস্ত্র দিতে পারে না, হিউম্যানিটেরিয়ান এড দিতে পারে না, তেমন কিছু দিতে পারে না। আমেরিকা এই জন্য দালাল বলতে পারে না, সেই যুগ নাই। চীনের পলিটিক্যাল লিমিটেশন আছে, কিন্তু বিশ্ব ব্যবস্থা, বিশ্ব পরিস্থিতি চীনকে এখন উঠিয়ে দিচ্ছে। চীনের টাকা আছে, তারা টাকা দিতে পারছে। এজন্য দেখেন, যুক্তরাষ্ট্রের লোন পেয়েছে বাংলাদেশ সরকার, শুনছেন নিকট দিতে, কিন্তু চীনের লোন পেয়েছে কত তো শুনছেন। IMF এর লোন, ওয়ার্ল্ড ব্যাংকের লোন, এটা তো যুক্তরাষ্ট্রের লোন না, বরং ওয়ার্ল্ড ব্যাংকের লোন আরো দেয় না, আটকে দিয়েছে। এই পদ্মা সেতুর ক্ষেত্রে ওয়ার্ল্ড ব্যাংকের লোন দেওয়ার কথা ছিল, কিন্তু মিথ্যা অভিযোগ দিয়ে, সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে সেই লোন আটকে দেওয়া হয়েছে। তার মানে ওইসব 4 আনা পয়সাও আমেরিকা থেকে বাংলাদেশে আসে না,
ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ থেকে যা আসে তার চাইতে বেশি নিয়ে যায়, ওটা একটা ফাঁদ। আর চীন শুধু দেয় আর দেয়। হাসিনাও চীনের পিছনে ঘুরছে, ইউনূসও চীনের পিছনে ঘুরছে, আর বিএনপি এখন ঘুরবে কিভাবে? বিএনপি তো আমেরিকার ফাঁদে পড়েছে। এই জন্যে এই আমেরিকা বলয় থেকে বের না হলে বাংলাদেশের সামনে দুর্ভিক্ষ আছে, এই দুর্ভিক্ষে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য কিছু করতে পারবে না, কিন্তু চীন বাংলাদেশকে জাগিয়ে তুলতে পারবে। এই জন্য বাংলাদেশের কেবলা ওয়াশিংটন থেকে বেইজিং এ আনাটা জরুরি। এই জন্য খলিল রহমানকে সরিয়ে দেওয়াটা জরুরি। এই যে কথা পল কাপুর, এই পল কাপুরকে ওই যে আগে আপনারা রোনাল্ড লুর নাম শুনেছেন, ওই রোনাল্ড লু যে কাজ করতো, যে দায়িত্বে ছিল, এখন ওই দায়িত্বে ওই কাজ করছে পল কাপুর। এই পল কাপুর কিন্তু আরো বড় ধান্দাবাজ, রোনাল্ড লুর চাইতেও বড় ধান্দাবাজ, এবং এ আরো বেশি ভারতপন্থী, এবং ভারতের মাধ্যমে একদম চুষে খাবে বাংলাদেশকে। আর ভারতকে ইজরা দিয়েছে বাংলাদেশকে দেখার। ভারত যা বলবে বাংলাদেশ নিয়ে ওইটাই যুক্তরাষ্ট্র বিশ্বাস করবে। এই পল কাপুরের থিওরি হচ্ছে এটা। নাম দেখলে বুঝুন না, পল কাপুর, এটাকে আমেরিকান মনে হয়? পল কাপুর, ওই যে কারিনা কাপুর, আরো কত কাপুর আছে না ভারতে, এটা আমেরিকান, এটা ভারতীয় বংশোদ্ভূত। দর্শক, এই যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের যে বিষয়টা পল কাপুর তুলে ধরেছে, বাংলাদেশের মানুষ এটা পুরোপুরি নেগেটিভলি দেখছে। এই খবর যেসব গণমাধ্যমে এসেছে, সমস্ত গণমাধ্যমের প্রায় সমস্ত কমেন্ট আমেরিকাকে এবং বিএনপি সরকারকে গালাগালি করে। আমি কয়েকটা শোনাচ্ছি আপনাদেরকে। সেটা ঠিক, আমরা বাজার সদাই করতে হলে ওনাদের অনুমতি নিতে হবে, আগে লাগতো না। তার মানে এতটাই আমরা আমেরিকার ফাঁদে পড়েছি যে আমরা বাজার সদাই করতে হলেও আমরা পারি না, তাদের অনুমতি লাগে। বুঝতে পারছেন যে কতটা ভয়াবহ পরিস্থিতিতে আমরা পড়েছি? বাজার সদাই করাও যাবে না তাদের অনুমতি ছাড়া, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, এই যে দেখেন, রাশিয়া থেকে তেল কিনবে, এই জন্য আমেরিকার পা ধরছে যে আব্বা আমাকে সুযোগ দেন, আমি ওখান থেকে একটু তেল কিনতে চাই, একটু গ্যাস কিনতে চাই, কম দামে পাওয়া যায়, কিন্তু আপনার অনুমতি ছাড়া আমি পারবো না। কেমন ফাঁদে পড়েছে আপনি চিন্তা করেছেন? নজিরবিহীন ফাঁদে, অবিশ্বাস্য ফাঁদে। এই যে সাধারণ জনগণ যে মন্তব্য করে নিউজ পেপারের নিচে কমেন্ট বক্সে, আমি তো তাদের কাছ থেকে শিখি, তারা আমার বস, অনেকে আমাদেরকে শিখায়। এই যে কত সহজভাবে লিখেছে, বাজার সদাই করতেও ওনাদের অনুমতি লাগবে, এটা তো একটা সত্য কথা। আমরা তেল কিনবো, ওটা তো বাজার সদাই, এই জন্য আমেরিকার অনুমতি লাগবে। আমরা কি স্বাধীন? ভারত এবং আমেরিকার কাছে পরাধীন। আবার একজন লিখছেন সেন্ট মার্টিন, অবশ্যই সেন্ট মার্টিন নিয়ে কথা বললে বুঝবেন যে সে আওয়ামী লীগ, এই জন্য আওয়ামী লীগের কথা এখানে ধর্তব্য নয়। আগে আমেরিকাকে ধরা হতো না, এখন পাচাটা হয়। এমনকি হাসিনা কিন্তু আমেরিকাকে কতটা দাম দিত না, রোনাল্ড লু মরিদেরকে দাম দিত না, ওইসব পিটার হাঁস মাস খেয়ে ফেলতে চাইতো আওয়ামী লীগের লোকজন। আর এখন বিএনপি সরকারের কাছে এই যুক্তরাষ্ট্র হচ্ছে আব্বা, যুক্তরাষ্ট্রে অল ইন অল। অতএব বাংলাদেশ নজিরবিহীন ফাঁদে পড়েছে, আন্তর্জাতিক ফাঁদে।